হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল এবং তোমাদের সাথে রয়েছি আমি ঋতিকা ম্যাম। তোমাদের জন্য যে প্রশ্নটা তোমাদের কাছ থেকে সব থেকে বেশি আমার কাছে রয়েছে সেটা হচ্ছে, ম্যাম আমরা এই র্যাঙ্ক করেছি, এই আমাদের র্যাঙ্ক কার্ড, এই আমাদের ক্যাটাগরি, এই আমাদের জিএমআর সমস্ত কিছু আপনাকে আমরা দিয়ে দিলাম। এবার আপনি বলুন আমাদের কোন কলেজ হতে পারে। আর এই কোয়ারির সত্যি কথা বলতে ওরকম মুখে মুখে না কোনো অ্যান্সার দেওয়া যায় না। বুঝতেই পারছো যে এত কলেজ, এত ক্যাটাগরি, এত র্যাঙ্ক, যেটার মানে একজনের সঙ্গে আরেকজনের র্যাঙ্কের কিন্তু কোনো মিল নেই। তো সেইখানে দাঁড়িয়ে আমি যদি প্রত্যেককে অ্যান্সার করতে যাই তাহলে আমি কোনোদিনই সেটা পেরে উঠবো না। তো সেই জন্য তোমাদের জন্য আমি প্রত্যেককে একটা কথাই বলে রেখেছি, সেটা হচ্ছে ভিডিও আসবে, একটু শান্ত হয়ে বসো। এখনই তোমাদের কিন্তু কাউন্সিলিং এর কোনো নোটিফিকেশন দেয়নি, সেটা দিলেও সেটাও আমরা তোমাদেরকে বলবো। তো সমস্ত কিছুর জন্য একটু বলে না সবুরে মেওয়া ফলে, তো সবুরেই মেওয়া ফলে। আর তোমাদের কিন্তু খুব বেশি ধৈর্য আমি ধরাইনি, সেই ধৈর্য ধরতে ধরতেই কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি সেই ভিডিও নিয়ে, বিএসসি নার্সিং এর সমস্ত ক্যাটাগরির র্যাঙ্ক ভার্সেস কলেজ নিয়ে। আর চয়েস ফিলিং এর একটু একটু আইডিয়াও কিন্তু এই ভিডিওতে থাকবে। তো সেই জন্য যারা যারা এই ভিডিওটা দেখা শুরু করেছো একেবারেই স্কিপ না করে, আর প্রত্যেকটা পেজ আমি যে দেখাবো সেগুলো কিন্তু আমি একটুখানি করে তোমাদের জন্য দেব, যেখানে তোমরা কিন্তু একটা করে স্ক্রিনশট নিয়ে নেবে। কারণ প্রথমেই বলে দিলাম কারণ ভিডিওটাতে এত ইনফরমেশন রয়েছে, একদম বলা যায় কলেজ ওয়াইজ, যে কলেজগুলো তোমাদের হয়তো সবার বলা যায় বলে না চোখের মণি, যে কলেজগুলো তোমরা বলতে চাও যে আমরা যেতে চাই, যে কলেজগুলোতে, সেই কলেজগুলোই তোমাদের সামনে আমি হাজির করেছি। প্রাইভেট কলেজের একটা সেপারেট ভিডিও আমি দেব, যেখানে কিনা কত র্যাঙ্কে কত কাট অফ যাচ্ছে সেটা নিয়ে। বাট আজকে অনলি গভর্নমেন্ট কলেজের কথা আমি বলবো। প্রাইভেট কলেজটা আমি সেপারেট করে দেব, যাতে প্রাইভেট কলেজের জন্য যারা বসে আছো, যারা কিনা মনে করছো আমাদের যে র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্কে আমরা প্রাইভেট কলেজ পাবো, তো এইটা যারা ভাবছো তাদের জন্য আমি প্রাইভেট কলেজের আলাদা করে ভিডিও আনবো, কিন্তু গভর্নমেন্ট আগে সবাই খোঁজে, তো গভর্নমেন্টের জন্য আজকের এই ভিডিও। তো চলো ভিডিওতে আর বেশি বকবক করবো না, কারণ অনেক কিছু বলার আছে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। আর প্রত্যেকটা পেজের তোমরা কিন্তু ফটো নিয়ে নেবে, ওকে? তো চলো, ফটো বলতে স্ক্রিনশট নিয়ে নেবে। চলো স্টার্ট করা যাক। তো যারা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের জন্য সত্যি কথা বলতে দিনরাত পরিশ্রম করে আমরা কিন্তু এইগুলো নিয়ে কাজ করছি। তো সেই জন্য তোমাদের থেকে একটু সাপোর্ট, বলতে গেলে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে তোমাদের সাবস্ক্রিপশন। তোমরা যত আমাদের পাশে থাকবে তত আমরা মোটিভেটেড থাকবো এই জিনিসগুলো করার জন্য। তোমাদেরকেই যদি না পাই তাহলে আমরা আর কেন এইগুলো করতে যাব? তো সেই জন্য বলছি যে চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দাও, সমস্ত কিছুর নোটিফিকেশন কিন্তু তোমরা এমনিতেই পেয়ে যাবে। আর যদি মনে হয় কোনো গ্রুপ জয়েন করতে চাও তাহলে অবশ্যই 7003537477 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও। তোমাদের জন্য কিন্তু সেকেন্ড যে গ্রুপের লিঙ্কটা যাবে কাউন্সিলিং গ্রুপ বলে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারবে। আর অবশ্যই যারা র্যাঙ্ক করেছো, যেরকম র্যাঙ্ক করেছো সে তার জন্য একটা ফর্ম কিন্তু অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি। যারা গ্রুপে আছো পেয়ে গেছো, যারা এখনো পাওনি তোমাদের জন্য পিন কমেন্টে আমি ফর্মটার লিঙ্ক দিয়ে দেবো। সেই ফর্মে কিন্তু তোমরা ফর্মটা ফিল করলে তোমাদের সাহায্য করতে বা হেল্প করতে আমাদের আরো সুবিধা হবে। তো চলো এবার যাওয়া যাক ভিডিওতে। তো আশা করি তোমাদের নিরাশ করব না। পুরো ডেটা কিন্তু আমি কোনো জায়গা থেকে কিন্তু বলা যায় যে কপি করে বা কিছু করে নয়, এটা প্রপার ডেটা একদম, যেটা কিনা আমি নিয়ে এসেছি হচ্ছে তোমাদের যে ওয়েবসাইট রয়েছে WBJEE, তোমাদের একটু দেখিয়ে দিই ওয়েবসাইটটা। ঠিক আছে, আমি যে মিথ্যা কথা বলছি না সেটা একটুখানি প্রুফ। সেটা হচ্ছে তোমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেইটা হচ্ছে WBJEE, ঠিক আছে, WBJEE.nic.in। আশা করি তোমরা এই ওয়েবসাইটে তো হাজারবার চলে গেছো, কারণ এই ওয়েবসাইটটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটটায় যাওয়ার পর তোমরা এই জায়গাটা অনেকেই জানো না, তোমাদের আমি জানিয়ে দিচ্ছি আজকে। সেটা হচ্ছে দেখো
এই যে ORCR বলে যে ই সার্ভিসেস রয়েছে, এখানে তোমরা জেনপাস ইউজিতে যাবে। যাওয়ার পর দেখো 2025-এর কাউন্সিলিং এ কোন কলেজে কত অবধি র্যাঙ্ক গেছে, ঠিক আছে, কোন কলেজে কত র্যাঙ্কে ক্লোজিং র্যাঙ্ক হয়েছে, ওপেনিং র্যাঙ্ক ছিল, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে এখানে। আমি 2025-এরটাই খুলে দেখাচ্ছি, কারণ আমি 2024-এর অনুযায়ী 2026টাকে করে নিয়ে এসেছি। কেন? কারণ 2025-এ একটা ব্লান্ডার হয়েছিল, ঠিক আছে, 2025-এ অনেক রকম অনেক কিছু হয়েছিল, কারণ বেসিক্যালি ওবিসি রিভ্যালিডেশন যে ব্যাপারটা চলছিল, ওবিসি সার্টিফিকেট নিয়ে যেটা চলছিল, সেখানে অনেক কম ছাত্রছাত্রী আগের বার জেনপাসে কিনা দেরি করে ফর্ম এসেছিল, দেরি করে পরীক্ষা হয়েছিল, সেইগুলোর জন্য কম পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল, এবং তাতে কিনা তোমাদের কি হয়েছিল, কম পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করায় অনেকে আবার পরীক্ষাতেও বসেনি, ফর্ম ফিল আপ করার পরেও পরীক্ষাতে বসেনি, তাতে র্যাঙ্কটা অনেকই কম কম গেছিল, ঠিক আছে। তো বুঝতেই পারছো, কিন্তু এই বছরটাকে যদি আমরা দেখি 2026-কে, তাহলে আমরা 2024-এর সঙ্গে তুলনা করতে পারি, কারণ 2024-এ যে কজন পরীক্ষায় বসেছিল মোটামুটি কাছাকাছি এই বছর বসেছে। আর সেম ভাবেই 2024-এ যা কাট অফ র্যাঙ্ক গেছিল সেই অনুযায়ী কিন্তু 2026-এরটাও যাবে, একটু এদিক ওদিক হয়, একটু এদিক ওদিকটা আমি করে নিয়ে এসেছি। তো সেইটা হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখো এই হচ্ছে 2025-এর, দেখতেই পাচ্ছ, তোমরা এখানে রাউন্ড নাম্বার দিতে পারো, সেট করতে পারো, ইনস্টিটিউটের নাম দিতে পারো। ধরো তুমি মনে করছো যে আমি দেখতে চাই হচ্ছে কোনো একটা, ধরো কলেজ অফ নার্সিং এর, আমি হয়তো এটা কোনো গভর্নমেন্ট কলেজই আমি দেখাচ্ছি, ধরো আচ্ছা, ফার্স্ট হচ্ছে প্রোগ্রামটাকে সেট করে দাও, ধরো বিএসসি নার্সিং সেট করে দাও। সেট করার পর এখানে ধরো, ঠিক আছে, বিএসসি নার্সিং সেট করার সঙ্গে সঙ্গে চলে এলো, এবং এখানে ধরো কলেজ অফ মেডিসিন, বা এখানে এটা করার থেকেও বড় কথা, দেখো কলেজ অফ নার্সিং যেখানে যেখানে দেখবে সেগুলোই কিন্তু তোমাদের নার্সিং এর, ঠিক আছে, কলেজ অফ নার্সিং সেরকম হলে লিখে দাও, কলেজ অফ নার্সিং যেখানে যেখানে দেখবে সেইগুলোই কিন্তু তোমাদের কি, সেইগুলোই হচ্ছে তোমাদের বলা যায় নার্সিং এর কলেজ, ঠিক আছে। তো কলেজ অফ, এই যে কলেজ অফ নার্সিং এর মধ্যে ধরো সাপোজ আরজি করেরটা, ঠিক আছে, আরজি কর নার্সিং কলেজ, সেইটাতে তুমি দেখো, এই দেখো পুরো ডেটা চলে এসছে, পুরো ডেটা দেখতে পাচ্ছ, এই দেখো পুরো ডেটা। তোমাদের এরকম কেউ দেখাবে না, ঠিক আছে, এরকম ভাবে তোমাদের কেউ গাইড করবে না, যেটা আমি বলে দিচ্ছি কোথা থেকে গিয়ে তোমরা ডেটা পাবে। 2025-এর যদি কেউ ডেটা দেখতে চাও তাহলে অবশ্যই এখানে চলে যাও, ডেটা দেখে নাও, কিন্তু এখানের ডেটা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে, ঠিক আছে। এখানের ডেটাতে যে র্যাঙ্কগুলো সেগুলো খুবই কম কম, যেটা কিনা তুমি 2026-এর সঙ্গে মেলাতে পারবে না, বা 2024-এর সঙ্গে মেলাতে পারবে না, 2024-কেই ওই জন্য আমরা 26-এর সাথে মেলাবো। তো চলো এটা দেখিয়ে দিলাম তোমাদের, তোমরা এই অনুযায়ী এখান থেকে সার্চ করে করে দেখে নিতে পারবে। এবার আমরা যাব হচ্ছে আসল ভিডিওতে। দেখো 2024-এর আমি কিন্তু বিএসসি নার্সিং, এটা ইউআর ক্যাটাগরির জন্য, ইউআর ক্যাটাগরির জন্য আমি 3টে পেজ রেখেছি, যে 3টে পেজে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো আছে। ফার্স্ট রেখেছি এনআরএস, আরজি কর, কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল, নেক্সট হচ্ছে আইডিবিজি, এসএসকেএম, চিত্তরঞ্জন, সাগর দত্ত। আমি কিন্তু এখানে কোনো প্রেফারেন্স অনুযায়ী সাজাইনি, তাহলে এসএসকেএম কে সবার ফার্স্টে রাখা উচিত হতো আমার, ঠিক আছে, কিন্তু আমি সেই অনুযায়ী কিন্তু সাজাইনি, এখানে আমি যেরকম যা পেয়েছি সেগুলোকে সাজিয়েছি। তোমরা তোমাদের মতো চয়েস ফিলিং এ সেট করে নেবে, তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কিন্তু চয়েস ফিলিংটাকে সেট করবে, ঠিক আছে। আমার আগের যে ভিডিওটা গেছে সেই ভিডিওতে আমি কিন্তু, তোমরা যদি দেখে থাকো, যদি নাও দেখে থাকো, তোমাদের জন্য আমি আই বাটনে সেই ভিডিওর লিংক দিয়ে দেব, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। ওই ভিডিওতে চয়েস ফিলিং করতে হয় কিভাবে এবং কাকে প্রেফারেন্স কি করবে না করবে সেটা নিয়ে আমি কিন্তু কথা বলেছি, তো অবশ্যই দেখে নিও যদি না দেখে থাকো। তো চলো এখানে আমার দেখো এনআরএস এ ক্লোজিং র্যাঙ্ক ছিল 2024-এ 536। ম্যাম এটা কি তাহলে 1455, এত অবধি গেছে র্যাঙ্ক? এটা হচ্ছে বাই লাখে গেছে, এটা মানে যার 1455 সে ভাবতেও পারিনি আমি কোনোদিনও এনআরএস এ পাবো। এটা হয়েছে মপ আপ রাউন্ডে, এটা হচ্ছে মপ আপ রাউন্ডে, আমি ওই জন্যই বাই দিয়ে লিখে নিয়ে এসেছি। দেখো মপ আপ রাউন্ডটা যে হবেই প্রত্যেক বছর এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নেই। তো মপ আপ রাউন্ডের র্যাঙ্কটাকে ধরে আমরা চলবো না, আমরা কোন র্যাঙ্কটাকে ধরে মেনলি চলবো সেটা হচ্ছে রাউন্ড 1 রাউন্ড 2, এই দুটো রাউন্ডের র্যাঙ্ক ধরে আমরা চলবো। যদি মপ আপ রাউন্ডে বেশি র্যাঙ্কেও হয়ে যায় সেটা আমাদের লাকে হবে পুরোপুরি, ঠিক আছে, তো সেটাকে আমরা ধরবো না। তাহলে 536 ধরে নাও, রাউন্ড 1 রাউন্ড 2 মিলিয়ে গেছিল ইউআরদের। যদি আমি বলি তাহলে এই বছরে কত যেতে পারে, মানে কতর মধ্যে র্যাঙ্ক করলে তোমরা এনআরএস কে রাখবে, কতর মধ্যে র্যাঙ্ক করলে তোমরা এনআরএস কে রাখবে? 580 থেকে 600-র মধ্যে যদি তুমি র্যাঙ্ক করো তাহলে তুমি এনআরএস কে তোমার চয়েস ফিলিং এর প্রথমের দিকে রাখবে,
প্রথমের দিকে রাখবে, মানে 5খানা যে তোমার পছন্দের কলেজ তার মধ্যে তুমি কিন্তু এনআরএস কে রাখবে। নেক্সট হচ্ছে আরজি কর। আরজি করে আরেকটু বেশি র্যাঙ্কে যায়, কলকাতা মেডিকেল কলেজে কম যায়, ঠিক আছে, এসএসকেএম এ আরো কম যায়, সব থেকে আগে থাকে এসএসকেএম, ঠিক আছে। প্রথম যারা কিনা টপার হয় তারা এসএসকেএম এ যায়, তারপর যায় কলকাতা মেডিকেল কলেজ, তারপরে যায় এনআরএস। ওকে, তো এইভাবে সাজানো। তো দেখো আরজি কর যদি বলি 1029 গেছে ক্লোজিং র্যাঙ্ক, এবং যদি তুমি মপ আপ রাউন্ডের কথা বলো তাহলে দেখো 1613-তে চলে গেছে। এবার ওপেনদের বা ইউআরদের যে যাবেই মপ আপ রাউন্ড সেটা কোনো কথা নেই, যেখানে যতটা সিট ফাঁকা থাকবে বাকি থাকবে সেইখানেই কিন্তু তাদের হবে। ধরো এসসির একটা সিট ফাঁকা থেকে গেল, সেই জন্য মপ আপ রাউন্ডে এসসির জন্য হবে, তাই বলে যে ইউআর এর জন্য মপ আপ রাউন্ড হবেই এরম কোনো কথা নেই। যে ক্যাটাগরির সিট ফাঁকা থেকে যাবে যে কলেজের, সেই ক্যাটাগরির জন্যই মপ আপ রাউন্ড হবে। ইউআর এর যদি সিট পুরো ভরে গিয়ে থাকে তাহলে কিন্তু ইউআর এর জন্য আর হবে না। বোঝা গেল? তাহলে মপ আপ রাউন্ড গুলোকে ভরসা করে চলো না, মপ আপ রাউন্ডকে ভরসা না করে তোমাকে দেখতে হবে রাউন্ড 1 রাউন্ড 2 তে কি গেছে। দেখো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, সবার আগে ভালো কথা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও যারা কিনা ভালো ভালো র্যাঙ্ক করেছো, ঠিক আছে। অবশ্যই তোমরা তোমাদের র্যাঙ্ক আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। তোমাদের কোনটা তোমাদের ফার্স্ট চয়েস দিলে, মানে ফার্স্ট চয়েসে তোমরা কোনটাকে রাখছো, তোমাদের কি র্যাঙ্ক সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। চলো নেক্সট হচ্ছে কলকাতা এমসিএইচ মানে মেডিকেল কলেজ হসপিটাল, এখানে হচ্ছে 467 গেছিল, এখানে রাউন্ড 1 রাউন্ড 2 মপ আপ রাউন্ড অব্দি যাইনি, ঠিক আছে। ক্লোজিং র্যাঙ্ক 510 থেকে 550। ওকে, নেক্সট হচ্ছে মানে এই বছরের জন্য 2026-এর জন্য। এইভাবে দেখো আইডিবিজি যেটা হচ্ছে বেলেঘাটা আইডি, ঠিক আছে। কিন্তু আরেকটা কথা বলে রাখি, বেলেঘাটা আইডিতে যারা চান্স পাবে ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু বেলেঘাটা আইডির যে সমস্ত প্র্যাকটিক্যাল জিনিসপত্র সেগুলো কিন্তু নীলরতন সরকারেই করানো হয়, মানে এনআরএস হসপিটালে কিন্তু করানো হয়। যেহেতু বেশি ডিস্টেন্স নয়, একটা বাস ধরলেই চলে আসা যায়, আমাদের অফিসেরও খুব কাছে এনআরএস, তো সেই জন্য আমরা জানি। আর একদিন আমি স্টুডেন্টদের দেখেও ছিলাম যারা কিনা নীলরতন থেকে বলা যায় প্র্যাকটিক্যাল করে আবার আইডিতে ফিরছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে এসএসকেএম। এসএসকেএম এর 362 গেছিল, কোনো মপ আপ রাউন্ড হয়নি, ঠিক আছে। এটা ধরে রাখতে পারো 400 টু 440। আইডিবিজিতে একটু বেশি যায় 1389, মপ আপ রাউন্ডে 1900 অব্দি চলে গেছিল। তাহলে যাদের র্যাঙ্ক 2000 3000 ভয় পাচ্ছ তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের কিন্তু চান্স আছে। নেক্সট হচ্ছে চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন মানে হচ্ছে CNMCH যেটা, ঠিক আছে, মানে হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল। ক্যালকাটা ন্যাশনাল, একটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, একটা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, ঠিক আছে, যেটা চিত্তরঞ্জনে রয়েছে। এটা চিত্তরঞ্জনের কত 730। ওকে, এটাও আমাদের অফিসের খুব কাছে। ওকে, 730 1757 এটা গেছিল মপ আপ রাউন্ডে। ওকে, এখন তোমরা ধরে চলো 780 থেকে 830 এরকম একটা র্যাঙ্কের মধ্যে তোমার যদি র্যাঙ্ক থাকে তাহলে তুমি এখানে কিন্তু পেয়ে যেতে পারো। সাগর দত্ত যেটা কামারহাটিতে আছে, সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল, যেটা কিনা কামারহাটি মানে আগরপাড়া এলাকায় রয়েছে, সেইখানে যারা কিনা নর্থ 24 পরগনাসের কাছাকাছি রয়েছে, যারা আমাকে বলছিলে যে আমরা উত্তর 24 পরগনায় আছি ম্যাম, আমাদের কাছাকাছির মধ্যে কোনটা ভালো হবে, এক ভালো হবে তোমাদের কল্যাণী, এক ভালো হবে তোমাদের এটা। বাট কল্যাণীতে একটা বিষয় হচ্ছে, কল্যাণীতে আমি নিয়ে এসেছি, কল্যাণীটা দেখো নিচেরটাতেই কল্যাণী রয়েছে, বাট কল্যাণীতে যেটা সেটা হচ্ছে কল্যাণীর যে আইএনসি অ্যাপ্রুভাল এখনো পেন্ডিং, ঠিক আছে। আইএনসি অ্যাপ্রুভাল তোমরা যদি ওই সাইটটায় যাও, সাইটটায় গেলেই দেখতে পাবে যে কল্যাণীর যে আইএনসি অ্যাপ্রুভাল মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে অ্যাপ্রুভাল সেটা এখনো পেন্ডিং আছে, ঠিক আছে। তো তাতে কিছু অসুবিধার কিছু নেই, পেয়ে যাবে ওরা। তো যাই হোক, পরে গিয়ে তোমাদের কেরিয়ারে যদি কোনো এফেক্ট পড়ে তার জন্যই আমার বলে দেওয়া। নেক্সট হচ্ছে এখানেও দেখো কল্যাণীতে অনেকটা অবধি র্যাঙ্ক গেছে 2325, মপাপে তো 2878 অবধি চলে গেছিল, 2360 থেকে 2420 অবধি এবার ধরে রাখতে পারো, ঠিক আছে। সাগর দত্তে 1500 থেকে 1590। এবার একটু আসি পিছনের দিককার গভর্নমেন্ট কলেজগুলোতে। পিছনের দিককার বলা ভুল, যেমন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ কত সুন্দর র্যাঙ্কে গেছে দেখো, কত সুন্দর র্যাঙ্ক গেছে দেখো, মানে এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। আমি সরে গেলাম, এই জিনিসগুলোকে রেডি করা না তোমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে, সেই জন্যই তোমাদের জন্য সাজিয়ে নিয়ে আসা ভিডিওতে, যাতে তোমরা সুন্দরভাবে নিজেদের কাউন্সিলিং প্রসেসটা করতে পারো, ঠিক আছে, চয়েস ফিলিংটা করতে পারো। দেখো
নেক্সট হচ্ছে তোমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, খুব সুন্দর একটা জিনিস। নেক্সট হচ্ছে বাঁকুড়া সম্মেলনী, ভালো মানে ভালো যারা র্যাঙ্ক করে তারা কিন্তু বাঁকুড়া সম্মেলনীটাকেও দেখে, যারা কিনা বাঁকুড়ার কাছাকাছি আছে, বাঁকুড়ার কাছাকাছি যারা, তারা বাঁকুড়াতে করতে চায়, বীরভূমে যারা আছে তারাও বাঁকুড়াতে করতে চায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে আসানসোল ইএসআই, আসানসোল ইএসআই মেনলি একটুখানি ওই সেন্ট্রাল গভর্নমেন্ট টাইপ অফ এরকম টাইপের, কিন্তু এখানে খরচা একটু বেশি, বাট এখন বলা হচ্ছে যে স্টেট গভর্নমেন্টই পরিচালনা করছে আর কি। তো যাই হোক, এটাও হতে পারে। মেদিনীপুর মেডিকেল কলেজ আছে, ঠিক আছে। এই বছরের প্রচুর স্টুডেন্ট আমাদের মেদিনীপুর মানে আমাদের এই 2000 যদি মানে তোমরা ভাবো যে আপনাদের সিলেকশন কই বা কিছু, তো সেইগুলোর অবশ্যই মানে তোমাদের জন্য এইগুলো করতে গিয়ে আমাদের টাইম লাগছে, এবং তোমাদের জন্য এখন তোমাদের কথা ভেবে তোমাদের সাথে থাকার জন্য কিন্তু আমরা এখন এইগুলোতেই ধ্যান দিচ্ছি। ওই নিজেদের বেশি বড়াই করে এত সিলেকশন দিয়েছি, অত সিলেকশন দিয়েছি, তাদের ছবি নিয়ে এসে অবশ্যই নিয়ে আসবো, সব নিয়ে আসবো, কিন্তু তার জন্য একটু সময় আমাদের দরকার, এবং সময়ের পর আমরা নিয়ে আসবো। এখন মনে হয় তোমরা যারা কিনা ভালো ভালো র্যাঙ্ক করেছো, তোমাদের পাশে থাকাটা আমাদের বেশি জরুরি, এখন ওইগুলো না বড়াই করে। তো সেই জন্য আমাদের আগের বছরের যারা কিনা পাস আউট স্টুডেন্ট প্রচুর, কেউ নীলরতনে রয়েছে, কেউ এসএসকেএম এ রয়েছে, মানে চারিদিকে রয়েছে, এখনো অফিস থেকে বাইরে বেরিয়ে হয়তো কারোর না কারোর সঙ্গে দেখা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই বছরেও আমরা জানি যে আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে আবার স্টুডেন্টরা এন্ট্রি নেবে, এবং খুব গর্বের সাথে আমরা বলবো যে হ্যাঁ, আড্ডা 24/7 থেকে পড়ে আমাদের স্টুডেন্টরা এখন এই কলেজে রয়েছে। তো প্রত্যেকটা কলেজে থাকে, নর্থ বেঙ্গলেও আমাদের কিন্তু স্টুডেন্ট থাকে, প্রত্যেকটা কলেজে থাকে। রিসেন্টলি আমার কাছ থেকে মানে আমার সাথে একজনের কথা হলো যে কিনা শিলিগুড়ির ছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দেখে নাও, বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া, মেদিনীপুর, পরেরটায় আমি মুর্শিদাবাদও দেখাবো যারা মুর্শিদাবাদের কাছাকাছি আছো। সুরি এসএইচ দেখো, বীরভূমে রয়েছে একটা, শ্রীরামপুর ওয়ার্লস, এসডিএইচ আর এসএসএইচ, এইগুলোতে এই র্যাঙ্ক হচ্ছে, আশা করি সব দেখে নিয়েছো। নেক্সট হচ্ছে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এটার ব্যাপারে একটু আমি বলে দিই, যারা পুরুলিয়ার কাছাকাছি আছো অনেকেই দেবেন মাহাতো মেডিকেল কলেজ, এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি কথা বলতে থাকছি তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও। দেবেন মাহাতো মেডিকেল কলেজে অনেকেই কিনা করতে চায়, বাট দেবেন মাহাতোতে আমি আগের বছরেই স্টুডেন্টের কাছ থেকে শুনেছিলাম যে ওখানে প্রচন্ড জলের সমস্যা, একটা মেয়ে গিয়ে সেখানে থাকবে, মেয়ে বলো ছেলে বলো যাই বলো, তাদের পড়াশোনা থাকবে, তাদের কলেজ যাওয়া থাকবে, সবকিছুকে লক্ষ্য করে আমার মনে হয় যেখানে এই সমস্ত সমস্যাগুলো থাকে সেগুলোকে একটু অ্যাভয়েড করাই ভালো, ঠিক আছে। এখন জানি না, সিনারিও একবার পারলে গিয়ে দেখে এসো ওখানকার সিনারিও এখন কি আছে। তবে আগের বছর আমি কিন্তু শুনেছিলাম ওখানে কিন্তু এই প্রবলেমগুলো আছে, যারা ভর্তি হয়েছিল তারাই পরে ছেড়ে দিয়ে আবার অন্য কলেজে শিফট করে গেছে, এটাও আমি শুনেছিলাম। আবার কেউ পুরো ছেড়ে দিয়েই বাড়ি চলে গেছে, বলেছিল যে আমরা এই বছর আবার বসবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলোকে লক্ষ্য রেখো, কারণ একবার চান্স পেয়েছো বলে বারবার চান্স পাবে এটা কিন্তু নয়, আর এইগুলোকে দেখে শুনে তোমাদের করতে হবে। নেক্সট হচ্ছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এখানে 2681তেও হচ্ছে। তো এই বছর ধরে রাখো, মানে এখানে যেগুলোকে আমি সাজিয়ে নিয়ে এসেছি মোটামুটি 3000 অবধি যাদের র্যাঙ্ক হয়েছে, যাদের ইউআর 3000 অবধি র্যাঙ্ক হয়েছে, তারা কিন্তু এই কলেজগুলোকে ফার্স্ট প্রেফারেন্সে রেখে দিও, ঠিক আছে। ফার্স্টের দিকের 5টা প্রেফারেন্সের মধ্যে রেখে দিও এই কলেজগুলোকে যারা কিনা 3000-এর ওপর, মানে 2500 থেকে 3000-এর মতো করে র্যাঙ্ক করেছো। ওকে, এবার যাই আমি, ইউআর ডান, এবার আমি যাই হচ্ছে ওবিসি। সেম কলেজ, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, সেম কলেজ, খালি এনআরএস এ দেখো ওবিসিদের র্যাঙ্ক গেছে 769 অবধি। এটা হচ্ছে ওবিসি, আগে ছিল কি 2024-এ তোমার ওবিসি এ ওবিসি বি ছিল, এবার থেকে তো আর ওবিসি এ ওবিসি বি বলে কিছু নেই, এবার থেকে তো পুরোটাই তোমার ওবিসি হয়ে গেছে ডিরেক্ট। তো ওবিসি যদি তুমি হয়ে থাকো, তোমার এনআরএস এ এবার হবে 900 থেকে 1000-এর মধ্যে, আরজি করে 1470 থেকে 1510-এর মধ্যে যারা থাকবে তারা করবে। কলকাতা মেডিকেল কলেজে 780 থেকে 840-এর মধ্যে যারা থাকবে করবে, 1850 থেকে 1900-এর মধ্যে যারা থাকবে আইডিবিজিতে করবে। আর এই যে আমি র্যাঙ্কগুলো বলছি না, এই র্যাঙ্কগুলো কিন্তু সবই হচ্ছে তোমার জিএমআর, কেউ মনে করো না যে এই র্যাঙ্কগুলো তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক, এই র্যাঙ্কগুলো কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক নয়, এইগুলো হচ্ছে তোমাদের জিএমআর র্যাঙ্ক, কেননা পুরো জিনিসটাই ডিপেন্ড করে জিএমআর এর ওপর, ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে কিছু হয় না,
ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের আইডিবিজি হলে 1850 থেকে 1900, ঠিক আছে। মানে মোটামুটি বলা যায় আমি যদি সবকটা দেখি তাহলে কত অবধি লাস্ট কাট অফ যেতে পারে ওবিসির সেটা আমি লাস্টে বলে দিচ্ছি। যেমন আমি বলতে পারি ইউআর এর জন্য কাট অফ গেল মোটামুটি ধরে রাখো 3000 পর্যন্ত, ঠিক আছে। মানে যারা 3000-এর কম পেয়েছো ইউআরদের জন্য, যারা কিনা 3000-এর কম পেয়েছো, মানে 3000-এর কম পেয়েছো বলছি, যারা কিনা 3000-এর কম র্যাঙ্ক করেছো, জিএমআর র্যাঙ্ক, র্যাঙ্কটা কি র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক, তারা কিন্তু চান্স আছে এই বছর চান্স পেয়ে যাওয়ার কোনো কলেজে, মানে গভর্নমেন্ট ভালো কলেজে। মানে ভালো কলেজ বলতে যেগুলো কলেজগুলো আমি দেখালাম, ঠিক আছে। কলকাতার দিকে হবে বলছি না, বাট গভর্নমেন্টের যে কোনো একটা কলেজে তোমার হয়ে যাবে 3000-এর মধ্যে তোমার যদি জিএমআর র্যাঙ্ক থাকে ইউআরদের জন্য। আমি এরকম ভাবেই ওবিসিটা লাস্ট পেজে বলে দেবো ওবিসিদের জন্য। তো দেখো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি 2700-2800 পর্যন্ত চলে যাচ্ছে ওবিসিদের জন্য। কোথায় দেখতে পাচ্ছি, কল্যাণীতে। নেক্সট এবার দেখো 3000 থেকে 3900 অবধি ভাবতে পারি আমরা শ্রীরামপুর ওয়ালসে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো এখানে 3350 থেকে 3500, এটা চলে যাচ্ছে আসানসোল ইএসআইতে, ঠিক আছে। নেক্সট আমি যদি বলি, আচ্ছা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি নিয়ে নিয়েছো এতক্ষণে। এবার যদি আমি বলি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চলে যাচ্ছে কোথায় না 3.5 থেকে 4000, তাহলে 4000-এর মধ্যে যারা থাকবে ওবিসির যারা 4000-এর মধ্যে থাকবে, ঠিক আছে, 4000-এর থেকে যাদের কম র্যাঙ্ক আসবে, ঠিক আছে, 4000-এর থেকে জিএমআর র্যাঙ্ক যাদের কম আসবে ওবিসির জিএমআর র্যাঙ্ক যাদের 4000-এর মধ্যে বা বড়জোর 4500 যদি এরকম আসে, ঠিক আছে, এটাকে 4000 না করে ধরো বাই চান্স এটাকে আমি 4.5 করলাম, তো 4500-এর মধ্যে থাকলেই তুমি মোটামুটি চান্স পেয়ে যাবে হচ্ছে এই বছর কোনো একটা গভর্নমেন্ট কলেজে তোমার হয়েই যাবে। ওকে, প্রাইভেট তো আমি ছেড়েই দিলাম, প্রাইভেটে তো আরো দূর অবধি যাবে, আমি প্রাইভেটের সেপারেট একটা ভিডিও করে দেবো তোমাদের জন্য। চলো নেক্সট হচ্ছে ওবিসি গেল, এবার হচ্ছে ইডব্লিউএস দের জন্য যাদের জিএমআর র্যাঙ্ক মোটামুটি ধরো 1380 1420-র মধ্যে, তারা এনআরএস চোখ বন্ধ করে ধরে রাখতে পারো। 2420 থেকে 2450 আরজিকর হয়ে যেতে পারে, 1080 থেকে 1110 মোটামুটি কলকাতা মেডিকেল কলেজ, আর 1040 থেকে 1000 মানে একদম প্রথমে যারা থাকবে এরকম র্যাঙ্কের মধ্যে তারা এসএসকেএম এ চোখ বন্ধ করে পেয়ে যাবে ইডব্লিউএসরা। আর অবশ্যই ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু জেনারেল অনুযায়ী তুমি কাউন্ট হয়ে যাবে। তো এখানেই আমরা দেখে নিচ্ছি 3800 থেকে, আচ্ছা 6000 থেকে 6200 পর্যন্ত হয়ে যাচ্ছে, 6000 থেকে 6200। চলো আরো দেখা যাক, এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই র্যাঙ্কগুলোতে, ঠিক আছে, 6200-র ওপরে আমি আর দেখতে পাচ্ছি না, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, যার যা র্যাঙ্ক সেই অনুযায়ী ফিল করবে। আর এখানেও না, তাহলে আমরা বলতে পারি যে যদি 6500-এর মধ্যে 6500-এর মধ্যে তোমার যদি র্যাঙ্ক হয় ইডব্লিউএস এর জিএমআর র্যাঙ্ক, তাহলে তোমার কিন্তু চান্স আছে এই বছর চান্স পেয়ে যাওয়ার একটা গভর্নমেন্ট কলেজে, ঠিক আছে। 6500-এর মধ্যে তোমার যদি থাকে, এবং চয়েস ফিলিং কি করে করবে সেটার আইডিয়া পুরোপুরি এই যে তুমি স্ক্রিনশট গুলো নিচ্ছ সেই অনুযায়ী তোমাকে কিন্তু কি করতে হবে, সাজাতে হবে, ঠিক আছে, তোমার যেমন র্যাঙ্ক আছে সেই অনুযায়ী। নেক্সট হচ্ছে এসসিদের ক্ষেত্রে বলি, এবার এসসিদের ক্ষেত্রে দেখো, এসসিদের ক্ষেত্রে তোমার এসসি আর ইডব্লিউএস মোটামুটি কাছাকাছি থাকে, ঠিক আছে। তো দেখে নাও এখানে কল্যাণীতে সব থেকে বেশি যাচ্ছে 5800 থেকে 5820। এবার এসএসকেএম এ 1250 থেকে যদি 1300 হয় তোমার জিএমআর র্যাঙ্ক এসসির, তাহলে তোমার কিন্তু চান্স আছে এখানে পেয়ে যাওয়ার। যদি তোমার হয় 1380 থেকে 1420, তাহলে কিন্তু তোমার চান্স আছে কলকাতা মেডিকেল কলেজ। 1490 থেকে 1510 হচ্ছে তোমার এনআরএস, ঠিক আছে। এই করতে করতে তোমার কল্যাণীতে কিন্তু ভালো র্যাঙ্কে চলে যাচ্ছে 5800 থেকে 5820। দেখি আর কিছু বেশি পাই কিনা। আচ্ছা 6000 থেকে 6050-এ চলে যাচ্ছে তোমার বীরভূমের সুরিতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার আর কিছু হাইয়েস্ট না, মোটামুটি আমরা এখানে দেখলাম যে 6050। তো আমরা বলতে পারি যে 6100-র মধ্যে তোমার যদি র্যাঙ্ক থাকে জিএমআর র্যাঙ্ক, তাহলে তুমি এসসি কোটা যদি তোমার হয়ে থাকে, তোমার যদি এসসি ক্যাটাগরি হয়ে থাকে আর জিএমআর র্যাঙ্ক মোটামুটি 6100 বা 6000-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমার কিন্তু এই বছর একটা গভর্নমেন্ট কলেজ তোমার জন্য ফাইনাল। লাস্ট আমাদের বাকি পড়ে রইলো সেটা হচ্ছে আমাদের এসটি। ওকে, তো এসটিদের জানোই
বহুত র্যাঙ্ক অবধি যায়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইডিবিজিতেই চলে যাচ্ছে হচ্ছে কত 10,580 থেকে 10,700, না এসটি খুব বেশি জন হয় না, স্ক্রিনশট নিয়ে নাও অবশ্যই, ঠিক আছে। দেখতে পাচ্ছ কল্যাণীতে 15,600 থেকে 15,650 পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক আছে। শ্রীরামপুর ওয়ালসে 17,860 থেকে 18,000, এবং বীরভূমে দেখো 18,550 থেকে 18,600। এছাড়াও আমরা যদি দেখি না এগুলোতে আর বেশি নেই, তো আমরা বলতে পারি যে 18,550 বা 18,600, মানে 19,000-এর মধ্যে তোমার যদি র্যাঙ্ক থাকে, যদি তুমি এসটি হও আর 19,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে জিএমআর র্যাঙ্ক, তাহলে কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে আমাদের এসটি ক্যাটাগরি আছে, আমাদের 18,000 না 17,000 এরকম কি একটা র্যাঙ্ক জিজ্ঞাসা করছিল। তো তোমার জন্য বলে রাখি তোমার কিন্তু চান্স আছে হয়ে যাওয়ার, তাও আবার গভর্নমেন্টে, প্রাইভেটেও নয়, গভর্নমেন্টে। তো পুরো ডিটেলস তোমাদের আমি দিয়ে দিলাম। অবশ্যই এগুলো গভর্নমেন্ট কলেজ, তোমাদের জন্য যারা কিনা আরো র্যাঙ্ক করেছো 25,000, 37,000, 30,000, যারা এরকম র্যাঙ্ক করেছো তোমাদের জন্য প্রাইভেট কলেজ হয়ে যাবে। গভর্নমেন্ট কলেজের আশা করো না, গভর্নমেন্ট কলেজ হবে না। এরপরেও আরো কিছু কিছু কয়েকটা টুকটাক গভর্নমেন্ট আছে যেগুলো এগুলোর থেকে বেশিই হবে। তো যাই হোক, সেইগুলো একবার নিজেরা দেখে নাও, তোমাদের দেখিয়েও দিয়েছি কোথায় গিয়ে তোমরা দেখবে, এবং তোমাদের জন্য একদম বেস্ট জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা প্রত্যেকটা পেজের স্ক্রিনশট নিয়ে নিয়েছো। যদি এরকমও হয় ভিডিও পজ করে করে নিজেদের লিস্ট বানাবে, সেটাও করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। ভিডিও পজ করে নিও, র্যাঙ্কগুলো দেখে নিও, নিয়ে নিজেদের বলা যায় যে প্রপার একদম নিজেদের লিস্ট বানিয়ে নাও। লিস্ট বানিয়ে নিয়েই অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে, এক তো হচ্ছে বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার থাকে না, ডেস্কটপ থাকে না। অনেকেই কি করে, অনেকেই বাড়িতে না করে চলে যায় সাইবার ক্যাফেতে, এবং সাইবার ক্যাফের কাকুরা তাড়াহুড়োর জন্য, কারণ তাদের কাছে তো প্রচুর স্টুডেন্ট গেছে, বিশেষ করে গ্রামের দিককার প্রচুর স্টুডেন্ট গেছে, তারা কি করে তাড়াহুড়ো করে কি করে দেয়, যে কোনো একটা মানে বলা যায় চয়েস ফিল করে দিয়ে দেয়। বাট কাকুর কিন্তু চয়েস ফিল হচ্ছে না, চয়েস ফিলটা তোমার লাইফের জন্য হচ্ছে। তো সেই জন্য চয়েস ফিলিং এর প্রপার একটা লিস্ট তুমি বানিয়ে নিয়ে যাও সেই বলা যায় দোকানে নিয়ে যাও তুমি, প্রপার একটা ঘরে বসে, আমি তো সবটা দেখিয়ে দিলাম, তাহলে ঘরে বসে নিজের লিস্ট বানাও, নিজে নিয়ে সেটা নিয়ে যাও তুমি এতে। আর আরেকটা কথা বলে রাখি, কাউন্সিলিং এর চয়েস ফিলিং এ অনেকে মনে করে 5টা চয়েস দিয়ে দিই, এর মধ্যে থেকে হওয়ার হলে হবে, নালে হবে না, 6টা দিয়ে দিই, 10টা দিয়ে দিই, 20টা দিয়ে দিই। দেখো চয়েস ফিলিং এর কোনো লিমিটেশন হয় না। যত কলেজ আছে, যা যা কলেজ আছে নার্সিং এর, সব কলেজ তুমি চয়েস ফিলিং এ দিতে পারো, কোনো লিমিটেশন হয় না। তাহলে তোমাকে যখন লিমিটেশন দেয়নি, তুমি নিজে লিমিটেশন কেন বানাচ্ছ? তুমি সব কলেজ দেবে। এবার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ দিচ্ছ মানেই, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ দিচ্ছ, তার মধ্যে মধ্যে প্রাইভেট ঢুকিও না। তুমি যদি তোমার এই র্যাঙ্কগুলো হয়ে থাকে, আমি তো র্যাঙ্ক বলেই দিলাম, যদি এই র্যাঙ্কগুলো হয়ে থাকে তুমি কখনোই গভর্নমেন্টের মধ্যে প্রাইভেট ঢুকিও না। আগে গভর্নমেন্টগুলোকে করে নাও, তারপরে লাস্টে গিয়ে যদি মনে হয় যে না আমার গভর্নমেন্টে হবেই না, তাহলে প্রাইভেট করো। যদি খুব বেশি র্যাঙ্ক থাকে, বুঝেই গেছো তোমার গভর্নমেন্ট কোনোদিন হবে না, তখন তুমি প্রথম থেকেই প্রাইভেট সাজাতে শুরু করো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রাইভেটে তোমার হয়েই যাবে, তাহলে তুমি গভর্নমেন্ট আগেই সাজিয়ে নাও না, তারপরে তুমি প্রাইভেট সাজাও। 5টা গভর্নমেন্ট দিলাম, একটা প্রাইভেট দিলাম, 5টা গভর্নমেন্ট দিলাম, একটা প্রাইভেট দিলাম, এইভাবে করো না। প্রাইভেট একদম টপে উঠে যাবে, তারপর কিন্তু তোমার আর আপগ্রেড করার, সেকেন্ড রাউন্ডের জন্য আপগ্রেড করার আর কোনো জায়গা থাকবে না, ঠিক আছে। তো প্রাইভেট তুমি দিয়ে দাও হচ্ছে একদম নিচের দিকে, বোঝা গেল? তো সেই জন্য বলছি এই ভুলগুলো মাথায় রেখো, এবং সাইবার ক্যাফেতে গিয়ে কখনো তার ওপর ছেড়ে দিও না। অনেকে এরকম আমার কাছে আগের বারে প্রচুর আমাদের কাছে এরকম এসছে যে ভালো র্যাঙ্ক করেছে, তারপরেও ভালো কলেজ সে পায়নি, কিন্তু তার থেকে কম র্যাঙ্কের কেউ হয়তো ভালো মানে ঠিকঠাক চয়েস ফিলিং এর জন্য ঠিকঠাক কলেজটা পেয়ে গেছে। তো সেই জন্য বলবো সবকিছু মাথায় রেখে করো। যদি কোনো গাইডেন্সের দরকার হয় অবশ্যই আমি ফাঁকা থাকলে ফোনও ধরি, হোয়াটসঅ্যাপও করি, সবই করি। তো আমাকে একটু সেই সময়টুকু দিও, বেশি তরবর করো না। তরবর করার টাইম কিন্তু এটা নয়। ওই জন্য এখন থেকে নিজেরা নিজেদের র্যাঙ্ক অনুযায়ী সাজিয়ে ফেলো। কাউন্সিলিং এর ডেট এখনো দেয়নি, চয়েস ফিলিং এখনো শুরু হয়নি, কিন্তু তোমরা এই র্যাঙ্কগুলো দেখে নিজেদের একটা পেজ বানিয়ে ফেলো। আমি আর জাস্ট হয়তো মানে এই ভিডিওটা তোমাদের জন্য যাচ্ছে, এবং জাস্ট হয়তো 2-3 দিনের মধ্যেই তোমাদের জন্য প্রাইভেটেরও ভিডিও আসবে। তো তোমরা যারা প্রাইভেটটাকেও সাজাতে চাইছো, তোমরা সেই অনুযায়ী টাইম পেয়ে যাবে, প্রাইভেটটাকেও সাজাতে শুরু করবে।
পুরোটা সাজিয়ে রেডি রাখো নিজের কাছে, তারপর তুমি সাইবার ক্যাফেতে যাও কি নিজে ঘরে বসে করো, নিজে করে নাও বা কাউকে দিয়ে করাও, কিন্তু তুমি ওই চার্ট ফলো করে করাও। চার্টের যেন অন্যথা না হয়। হঠকারিতায় কিন্তু সমস্ত কিছু নষ্ট হয়ে যেতে পারে, হঠকারিতা করো না এখানে। চলো, তো এই হচ্ছে ব্যাপার। এত সুন্দর সুন্দর র্যাঙ্ক দেখে বুঝতেই পারছো যে কি লেভেলের পড়াশোনাটা করতে হয়েছে এবং কি লেভেলের এই বছর ছেলেমেয়েরা। দেখো, একটা র্যাঙ্কের মধ্যে ধরো একই স্কোর পেয়েছে, তাদের কিন্তু একটা র্যাঙ্কে তো আসতে পারে না, তাদের বিভিন্ন জিনিস দেখে বিভিন্ন র্যাঙ্ক দেওয়া হয়, হয়তো একটা স্কোরেই 5 জন র্যাঙ্কে ঢুকে গেছে। তো এরকম সুন্দর র্যাঙ্কের জন্য যদি মনে হয় যে এই বছর তো হলো না ম্যাম, এই বছর তো হচ্ছে না, আর আমরা গভর্নমেন্ট ছাড়া পড়বই না, প্রাইভেটে যাব না, গভর্নমেন্টেই পড়বো, হয়তো আর্থিক অবস্থা খারাপ হতে পারে বা যাই হোক না কেন, যে কোনো কারণে হতে পারে, গভর্নমেন্টেই পড়বো, তো অনেকে ভাবছো এই বছর স্কিপ করে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নেব, তাদের জন্য বলে রাখি, তোমাদের জন্য। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের একজন কৃতি ছাত্রীর বলা যায় র্যাঙ্ক কার্ড, ঠিক আছে? তোমাদের র্যাঙ্ক কার্ডের একটা জিনিস বলে দিই, অবশ্যই র্যাঙ্ক কার্ডের এই নিচের এই জায়গাটুকুকে দেখবে, এইখানে তোমাদের জন্য কিন্তু কি থাকবে, ইয়েস অর নো লেখা থাকবে, ঠিক আছে? ইয়েস অর নো লেখা থাকবে। যদি তোমাদের বিএসসি নার্সিং এর কাউন্সিলিং এ তোমরা যদি মানে প্রযোজ্য হও, এলিজিবল হও, তাহলে তোমাদের এখানে ইয়েস লেখা থাকবে, যদি না হও নো লেখা থাকবে। যদি তুমি প্যারামেডিক্যালের জন্য এলিজিবল হও তাহলে ইয়েস লেখা থাকবে, না থাকলে নো লেখা থাকবে। 187 র্যাঙ্ক করেছে ও, দুর্দান্ত র্যাঙ্ক করেছে, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এবার এই অনুযায়ী তোমাদের কিন্তু এটা দেখে নিতে হবে, এটা দেখে নিয়েই কিন্তু তোমাদেরকে সেই অনুযায়ী কি করতে হবে না, তোমাদের চয়েস ফিলিং এ বসতে হবে, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে ব্যাপার। যদি মনে করো যে গ্রুপ জয়েন করতে চাই, ফ্রি কাউন্সিলিং গাইডেন্সের জন্য গ্রুপে জয়েন করতে চাই, তার জন্য 7003537477 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে দাও, সেকেন্ড গ্রুপ পেয়ে যাবে, সেখানেই তোমরা কিন্তু গ্রুপ জয়েন করে যাও, তোমরা কিন্তু সমস্ত নোটিফিকেশন মানে সমস্ত ইনফরমেশন পেতে থাকবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, তোমাদের জন্য পিন কমেন্টে কিন্তু আমি তোমাদের একটা ফর্মের লিঙ্ক দিয়ে দেবো, সেটাকে অবশ্যই ফিল করে দিও, তোমাদেরই সুবিধার জন্য, তোমাদের কাউন্সিলিং এর হেল্পের জন্য। আর যারা মনে করছো নেক্সট ইয়ারের জন্য পড়াশোনা শুরু করে দিতে চাই এখন থেকেই, অনেকেই দোনামোনায় ছিলে আদেও আমার এই বছর চান্স হবে কি হবে না, পরের বছর কি হবে, এই সব অনেক দোনামোনায় ছিলে, আগে রেজাল্ট বেরোক তারপর ভর্তি হব, অনেক কিছুতে ছিলে, তাদের জন্য বলে রাখি, জেনপাসের ব্যাচ নিতে হলে কিন্তু 2405 টাকা দাম পড়ছে, ঝটপট নিয়ে নাও। তোমরা কিন্তু টিল এক্সাম পর্যন্ত প্র্যাকটিস ব্যাচ থেকে শুরু করে, ফাউন্ডেশন ব্যাচ থেকে শুরু করে, এবং তোমরা কিন্তু একটা প্র্যাকটিস বই সমস্ত কিছু কিন্তু এই ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছ। যদি নিজেরা নিতে প্রবলেম হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিও। যদি মনে হয় যে আমরা জেনপাস না শুধু, তার সাথে আমরা এইমস, এনএম, জিএনএম সবকিছুর প্রিপারেশন নিতে চাই, তাহলে তোমাদের জন্য রয়েছে মেগা প্যাক, সেটাও তোমরা নিয়ে নিতে পারো। আর এই হচ্ছে প্রসেস, আড্ডা 24/7 অ্যাপে গিয়ে তোমাদের প্রসেস করে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। যদি নিজেরা নিতে না পারো অবশ্যই যোগাযোগ করে নিও, সমস্ত কিছু গাইডেন্স দিয়ে দেবো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি এই ভিডিওটা। আবার তোমাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে আসবো, বিএসসি নার্সিং এর ভিডিও নিয়ে এলাম। এবার তো আমাকে সব প্যারামেডিক্যালের স্টুডেন্টরা ছেকে ধরবে যে ম্যাম আমাদের ভিডিও কোথায়, আমরা বিএমএলটি করতে চাই, বিওটিটি করতে চাই, বিপিটি করতে চাই, তো সেই ভিডিও কোথায়? আমি কথা দিলাম তোমাদের জন্য ভিডিও আসবে খুব শিগগিরই। এবং তোমাদের জন্য, তোমাদের যেহেতু আলাদা আলাদা কোর্স, বিএসসি নার্সিং এর আলাদা কোর্স হয় না, আমি প্রত্যেক কটারই মানে পুরো বিএসসি নার্সিং এরই ক্যাটাগরি ওয়াইজ কলেজগুলোকে সাজিয়ে নিয়ে আসছি। বাট তোমাদের প্যারামেডিক্যালদের জন্য তোমাদের কিন্তু আমি বিএমএলটি, বিওটিটি, বিপিটি, এই যে দুর্দান্ত কোর্সগুলো রয়েছে, যেগুলো একদম টপ নচ কোর্স, সেই কোর্সগুলোর কিন্তু সেপারেট ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, একদম কলেজ ওয়াইজ, ঠিক আছে? দরকার পড়লে আমি মানে গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ সবই নিয়ে আসবো। ওকে, তো চলো, এই হচ্ছে ব্যাপার। অবশ্যই যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু তোমাদের কাছে এই ভিডিওর নোটিফিকেশনগুলো আসবে না। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা আজকের মতো।